নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, টাটকার ফ্রেশ। আজকে সকালেই ভিডিওটা বানিয়েছি। তো এই দেখুন, দেখছেন কত ছোট ছোট গাছ। এই তো সেদিন বীজ ফেললাম, আর এর মধ্যে চারা বেরিয়ে ফুলও দিয়ে দিল। বাহ, কী সুন্দর লাগছে না? আরও নতুন কিছু দেখাবো। এই যে কষ্ট করে এদের যত্ন নিচ্ছি না, এদেরকে এত এত ভালোবাসা দিচ্ছি, তারপরে এরাও আমাদেরকে যা ফেরত দিচ্ছে তা দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন লঙ্কা হয়েছে, প্রথম লঙ্কা হলো। কেন বলুন তো? এর আগে হয়েছিল গাছটা খুব সুন্দর, কিন্তু এই যে পোকা লেগে গাছের পুরো পাতা দেখছেন নেই, সব পাতাগুলো আমাকে ফেলে দিতে হয়েছিল, কিন্তু গাছটা তুলে ফেলিনি, কারণ মনের মধ্যে একটা আশা ছিল কি যদি ফল হয়। আর আজকে সেই আশাটা, স্বপ্নটা পূরণ হলো। এইদিকে দেখছেন ছোট্ট একটা ফুলের কড়িও এসেছে। তো যখন গাছটাতে ফল হবে তখন তো সেই মনটা খুশিতে ভরে যাবে। কারণ বলিয়েছি না, প্রকৃতির কোনো দিনও খালি হাতে ফেরোয় না। যখন দেয় তখন খুব সুন্দর ফল দেয়। আর এইদিকে আমার এই যে কিছু করলা গাছও দেখাবো আপনাকে, সেগুলো দেখার আগে এগুলো দেখে নিন। এই দেখুন কত গাছ, কত বীজ ফেলেছি আমি। এইদিকে চারিদিকে দেখছেন, এগুলো সব করলা গাছ, তুলসী গাছ, গোলাপ গাছ, আলু গাছ। এই আলু গাছটাকে তুলে অন্য ওই আলুর টবে ট্রান্সফার করলাম, আর পরবর্তীতে তাহলে গাছটা ক্ষতি হবে গোলাপ গাছটার, ওই জন্য এখন ওই টবে শুধু গোলাপ গাছই আছে। আলু গাছটাকে তুলে নিয়েছি, এটা দেখাবো আপনাদের অবশ্য। আলু গাছগুলো হয়তো আলু এবার ভালো হবে না, অবশ্য প্রথমবার তো। যাই হোক, দেখা যাক, নেক্সট টাইম পরের বছর চেষ্টা করব ভালো আলু যাতে হয়। এবছর যা হলো হলো। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন এই ছোট্ট চারাটাকে? এটা অবশ্য লেবুর মনে হয়, এখন কী লেবু আমি জানি না, কারণ ওখানে মৌসুমি, কমলা লেবু, বাতাবি লেবু, সব লেবুরই মানে বীজ ফেলা ছিল। বাতাবি লেবু ফেলিনি, মৌসুমি লেবু আর কমলা লেবু আর কাগজি লেবু বীজটা ফেলা ছিল। এটা কী হবে তা জানি না। আর এই দেখুন, দেখতে পাচ্ছেন নয়নতারাগুলো সাইজ। আমার গাছের নয়নতারাগুলো কিন্তু সেই দেখুন এতটুকুনি গাছে, আবার গোলাপ ফুল পাপড়িগুলো ঝরে গেছে, সেই জন্য তুলে নিয়েছি আজকে পুজো দেওয়ার জন্য। আর ফুলগুলো সাইজ দেখছেন, এগুলো বরাবরই এরকম সাইজ হয়, কোনো কোনো সময় হয়তো ছোটো হয়, আমার তা মনে নেই। আর এই যে যেটার প্রথম দেখিয়েছিলাম গাছের, এইটা ফুলগুলো 3টে কড়ি, তার এখন এত কড়ি এসেছে না, এইটুকুনি গাছে ভরে ভরে কড়ি এসেছে, কি বলবো, প্রত্যেকটা ডালেই কড়ি এসেছে। মনটা তো সেই আনন্দতে ভরে যাচ্ছে। আর এদিকে যেই বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পাথরকুচির গাছটা, সেগুলো এই টবের মধ্যে লাগানো আছে। জায়গাটা খুব চাপাচাপি হচ্ছিলো, সেই জন্য সব টবগুলোকে একটু একটু করে সরিয়ে সরিয়ে দিয়েছি, দূরত্ব যাতে থাকে সেই জন্য। এইভাবে ওই দেখুন, দেখতে পাচ্ছেন পাথরকুচি গাছটা কত সুন্দর হয়েছে। ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম, আর এখন দেখুন সেটা কত সুন্দর হয়ে গেছে। এই গাছগুলো মানে মানি প্ল্যান্ট আর পদ্ম গাছ, আর এইভাবে সব গাছগুলো বেঁচে যাবে। আমি সব গাছগুলোর ভিডিও করে নিয়েছি। আর এই যে এই সাইডের গাছগুলো, এগুলোর মধ্যে একটা গাঁদা গাছ আছে, যেটার মধ্যেও কড়ি চলে এসেছে। আর করলা গাছের যে গল্পটা বলছিলাম, আগের বছর লাগিয়েছিলাম করলা গাছের বীজ ফেলেছিলাম, গাছ হয়েছিল কিন্তু ফল দেয়নি। তো এবার দেখছি ফল দিয়েছে। তার কারণ আছে, কারণ সেবার এক জায়গাতে অনেকগুলো গাছ হয়েছিল, যেই জন্য গাছগুলো পুষ্টি পায়নি, পুষ্টি না পাওয়ার কারণে যেগুলো হলো আর ফল দিতে পারিনি। আর এই দেখুন, দেখছেন ফল দিয়ে দিয়েছে, এই যে প্রথম ফল, আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। এখন এটা ফলটা আমরা পাই কি না দেখি। যাই হোক, করলা হবে, করলা দেখব কেমন করলা হয়, বড় না ছোট। আর এই দেখুন ফুলগুলো, এখন আগের বছর এত বড় সাইজের ফুল হয়েছে কি না সেটা তো মনে নেই, কি এবছরই হলো এই সাইজের ফুল। ফুলের পাপড়িগুলো দেখছেন বিশাল বড় বড় সাইজের হয়েছে নয়নতারা। আর এই গাছটারও অবস্থা দেখেছিলেন, পুরো ডালপালা হয়ে গিয়েছিলো, কারণ প্রচণ্ড পাতাতে পোকা লেগে গিয়েছিলো। তো আমি গাছটা একদমই তুলে ফেলিনি, ডালগুলোকে ভেঙে ভেঙে দিয়েছিলাম, বেশ ঝোপঝাপ হয়েছে। ফুলগুলো আমি সব তুলে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আর এদিকে পদ্ম দিয়ে লেগেছিলাম, পদ্মর গাছ মনে হবে না, পদ্মর হয়েছিল, পাতা টাতা হয়নি বলবো না, কিন্তু মনে হয় গাছটা বাঁচল না। আর এটা মানি প্ল্যান্ট, এটাও দেখা যাক হয় কি না। এখন আমার টব আর মাটির প্রয়োজন, কারণ এই যে পাখিকে জল দিতাম, তো সেই জায়গাটাতে এখন আমাকে ওই লেবুর গাছটা লাগাতে হয়েছে। তো টব তো পেয়ে যাব, কৌটো টোটো যা থাকবে সব দিয়ে, কিন্তু এই যে মাটি কোথায় পাবো, মাটি নিয়ে সমস্যায় পড়ে গিয়েছি। দেখি যদি এদিক সেদিক থেকে মাটি জোগাড় করতে পারি। তো গাছগুলো প্রচুর গাছ হয়েছে, কিন্তু এখন মাটির প্রয়োজন আর টবের।
তাহলে আমার গাছগুলো খুব সুন্দরভাবে বড় হতে পারবে। কারণ এই যে একটা জায়গাতে এত গাছ হয়ে গেলে না গাছগুলোর আর যত্ন হয় না। তো আজকের মতো এই পর্যন্ত। ফুলগুলো নিয়ে গেলাম পুজো দেবো বলে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যদি আমার সাথে থাকেন তাহলে আরও অনেক অনেক গল্প করব। আর আপনারা যদি আমার গল্পে থাকতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আপনারা আমার গল্প শুনতে চান কি শুনতে চান না। আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আজকের মতো টাটা।